আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমুনুল ইসলাম মান্না। কথা বলবো অ্যাড লিমিট সম্পর্কে, অর্থাৎ যারা অ্যাডমোব নিয়ে কথা বলেন বা অ্যাডমোব নিয়ে যারা কাজ করেন তাদের কমন একটা প্রবলেম হচ্ছে অ্যাড লিমিট হয়ে যাওয়া। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার আগে আপনি যদি ফার্স্ট টাইম আমাকে দেখে থাকেন এবং আমার কথা শুনে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন কথা বলা যাক অ্যাড লিমিট নিয়ে। অ্যাডমোব সম্পর্কে আপনারা জানি, সবাই মোটামুটি অ্যাডমোব নিয়ে কাজ করি, যেহেতু ইজি টু অ্যাপ্রুভড, এটা খুব সহজে অ্যাপ্রুভাল পাওয়া যায়। তো খুব সহজে অ্যাপ্রুভাল পাওয়ার জন্যে অ্যাডমোবে খুব সহজে অ্যাড লিমিটও লাগে যায়। কথায় আছে যে জিনিসটা আসলে সহজে পাওয়া যায় সেই জিনিসটার একটু ভেজাল হয়, এটাই স্বাভাবিক। ধরুন যদি আপনি অ্যাডসেন্স যদি নিতেন, অ্যাডসেন্স বলতে আমরা বুঝাই যদি আপনি ওয়েবসাইট পাবলিশার হইতেন তাহলে তো আপনার ওয়েবসাইটটা এত সহজে অ্যাড লিমিট হতো না। কিন্তু অ্যাডমবটা দেখেন, অ্যাডমবের ব্যাপারটা যখনই আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেলেন, 2-3টা আপনি অ্যাপস যখনই লিঙ্ক করাবেন তখনই দেখবেন যে আপনি অ্যাড লিমিট খাওয়া শুরু করে দিলেন। তো অ্যাড লিমিট খাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে আপনার অ্যাপসে আসলে ট্রাফিক না থাকা। ট্রাফিক না থাকাটাই হচ্ছে সবথেকে কমন ইস্যু। আনুষঙ্গিক যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু তার আগেও আরেকটা প্রবলেম হচ্ছে যদি আপনি একটা অ্যাডমবের আন্ডারে অনেকগুলো অ্যাপস আসলে লিঙ্ক করান সেই ক্ষেত্রে আপনি প্রতিনিয়তই আসলে অ্যাড লিমিট খাবেন, এটাই স্বাভাবিক। তো আমি কথা বলবো মূলত যারা একটা অ্যাডমবের মধ্যে অনেকগুলো আসলে অ্যাড বা অ্যাপস যারা লিঙ্ক করান তাদের ক্ষেত্রে আসলে এই কথাটা বলবো। আজকের যে অ্যাড লিমিটের যে বিষয়টা সেটা এইটাই, যে আপনার আসলে একটা অ্যাডসেন্সের মধ্যে বা একটা অ্যাডমব অ্যাকাউন্টের মধ্যে আপনি কতগুলো অ্যাপস আসলে লিঙ্ক করাবেন সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলি আজকে। দেন অন্য ভিডিওতে আমরা আরও যে অ্যাড লিমিটের যে বিষয়গুলো এবং সেইখান থেকে আপনি কিভাবে রেহাই পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। এখন বলতে পারেন যে আপনি এই বিষয়ে কথা বলার কে বা কি। পার্সোনালি আমি একজন ব্লগার এবং 2009 সাল থেকে আমি প্রফেশনালি ব্লগিং করি এবং অ্যাডমব বা অ্যাডসেন্সের সাথে সম্পর্ক আমার 2011 সাল থেকে, এবং প্রফেশনালি এটা একটা আমার কানেকশন বিল্ড আপ হয়ে গেছে অ্যাডমব বা অ্যাডসেন্সের সাথে। তো কথা বলতেছিলাম যে একটা অ্যাডমবের মধ্যে আপনি কয়টা অ্যাপ্লিকেশন লিঙ্ক করাবেন। সব থেকে বড় বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা অ্যাডমবে একটাই অ্যাপ্লিকেশন ইউজ করা, যেটা আমি পার্সোনালি করি। এখন অনেকেই বলতে পারেন ভাইয়া আমি তো অনেকগুলো অ্যাপস পাবলিশ করছি প্লে স্টোরে, তো ওই অ্যাপসগুলোকে তো আমার কোনো না কোনো একটা অ্যাডমবের সাথে লিঙ্ক করাইতে হবে। গুগল তো আবার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট দেয় না, বা অ্যাড অ্যাকাউন্ট বলতে আমরা বুঝাচ্ছি মাল্টিপল অ্যাডমব যে বিষয়টা সেটা তো দেয় না। তো আমরা কি করব? তো সব থেকে আপনার একটা অজানা প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার নামে আনলিমিটেড আপনি অ্যাডমব অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, আপনি খুলতে পারবেন বিজনেস অ্যাকাউন্ট। যখন আপনি আইডি ভেরিফিকেশনে পড়বেন, অর্থাৎ যখন আপনাকে আইডি ভেরিফাই করতে হবে তখন আপনি ইজিলি ভেরিফাই করতে পারবেন। তো কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট খোলে এবং বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়, বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ব্যাংক লিঙ্ক করতে হয়, টোটাল বিষয়টা নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করব ইনশাল্লাহ। উইথিন 7 ডেজের মধ্যে এই বিষয়টা আমি কভার করে দিব। তো এই বিষয়গুলো নিয়ে আসলে যে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে যারা জুবায়ের হোসেন ভাইয়ের যারা গ্রুপে আছেন, যারা অ্যাডমব নিয়ে কাজ করতেছেন, এদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে রোকন সাহেব, উনি ভালো সাপোর্ট দেয়। তো ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়তো, তো ওনাকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম। তো যেহেতু দেখতেছি যে উনি আসলে এই বিষয়টাতে তেমন একটা জানে না, তো আমার মনে হলো যে ঠিক আছে, যেহেতু অ্যাডসেন্স নিয়ে আমার একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, তো অ্যাডমবের এই বিষয়টা নিয়ে আমি একটু টুকটাক কথা বলি, তাহলে হবে সেটা হচ্ছে সবার একটা উপকারে আসবে। তো কথা বলতেছিলাম একটা অ্যাডসেন্স বা একটা অ্যাডমবের মধ্যে কয়টা অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনি লিঙ্ক করাবেন। আপনি একটাই লিঙ্ক করাবেন, একটা অ্যাপসে একটাই লিঙ্ক করাবেন। কারণ যখনই আপনি একটা নতুন অ্যাপস লিঙ্ক করায় দিবেন তখনই আপনি দেখবেন যে কোনো না কোনো ঝামেলার মধ্যে আপনি পড়ে গেছেন, মানে অ্যাড লিমিট হবেই, এটাই স্বাভাবিক। অ্যাড লিমিট থেকে বাঁচার জন্যে আপনার সব থেকে বড় উপায় হচ্ছে একটা অ্যাপসে, মানে একটা অ্যাপস একটা অ্যাডমবেই চালাবেন। কেননা আপনি যখনই একটা নতুন অ্যাপস যখনই লিঙ্ক করাবেন আপনি লিমিট খাবেন, নতুন আরেকটা অ্যাপস লিঙ্ক করাবেন আবার লিমিট খাবেন। মানে আপনি যতবার অ্যাড লিমিট খাবেন সেটা সব থেকে বড় কারণ হচ্ছে নতুন নতুন অ্যাপস লিঙ্ক করানো। তো আপনি যতবার নতুন অ্যাপস লিঙ্ক করাবেন ততবার লিমিট খাবেন। আবার ধরুন গোটা অ্যাডমবে সব কিছু ঠিক আছে, কোনো একটা অ্যাপস ধরেন যে আপনি 100টা অ্যাপস ওখানে লিঙ্ক করাইছেন, 99টা অ্যাপসই ভালো পারফরমেন্স করতেছে, সবগুলারই ট্রাফিক আছে, ভিজিটর আছে,
আর যা বলেন সব কিছুই আছে। কমন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ওই যে একটা অ্যাপস আপনি দেখছেন যে দুর্বল, একটা অ্যাপস পারফর্ম করতেছে না, ওই অ্যাপসটার জন্য আপনার টোটাল 99টা অ্যাপসই আসলে লিমিট খেয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আমার বোঝানোর যে বিষয়টা ছিল, আমি গল্পের ছলে আসলে ছাদে বসে আছি, এইভাবে আমি একটা ভিডিও মেক করে দিলাম। কমন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা অ্যাডমবে একটাই অ্যাপস ইউজ করবেন, আপনার একবারই লিমিট খাবেন। লিমিট আপনাকে খেতেই হবে। আপনার যখন ইনস্টলেশন থাকবে না তখন আপনি লিমিট খাবেন। তো লিমিট থেকে এড়ানোর সব থেকে বড় উপায় হচ্ছে আপনার অ্যাপসটাকে আপনি প্রমোট করেন। কিভাবে প্রমোট করবেন সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে করতে পারেন, গুগল অ্যাডের মাধ্যমে করতে পারেন, বা আদার্স যদি আপনার ধরেন যে আপনার যদি অ্যাপস বাংলাদেশ রিলেটেড হয়, মানে লোকাল আপনার অ্যাপসের কন্টেন্ট ক্যাটাগরি যদি বাংলাদেশ রিলেটেড হয়, মানে ওই অ্যাপসের টার্গেট যদি হয় বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান, এগুলা যদি নর্মাল এশিয়ান এই কয়েকটা কান্ট্রি যদি হয়, সেক্ষেত্রে আপনি ফেসবুক ইউজ করতে পারেন। মানে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করবেন, আপনার নতুন নতুন ইনস্টলেশন আসবে। তো নতুন নতুন ইনস্টলেশন আপনাকে আনতেই হবে। মানে অ্যাডমবের যাই বলেন, আমার এতদিনের এক্সপিরিয়েন্স, আমি যতগুলা দেখছি সেটা হচ্ছে আপনার যখনই নতুন ইনস্টলেশন থাকবে না, আপনার রিটার্ন ইউজার আছে, আপনার অ্যাপসের রিটার্ন ইউজার আছে মোর দেন 5000 10,000 ইউজার আছে, তারপরে অ্যাড লিমিট হয়ে যায়। কারণ হচ্ছে আপনার অ্যাপসটাতে আর নতুন ইউজার আসতেছে না, মানে নতুন ইনস্টলেশন আসতেছে না। আপনি দেখবেন যে বড় বড় অ্যাপ্লিকেশনগুলো যেগুলোতে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ডাউনলোড আছে, তো সেই মিলিয়ন মিলিয়ন ডাউনলোডের অ্যাপসগুলোও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করে। কেন ইউজ করে? তারা ভালো করেই জানে যদি আমরা নতুন ইনস্টলেশন না দিতে পারি, অর্থাৎ আমাদের অ্যাপসে যদি নতুন ট্রাফিক না আসে বা নতুন ইউজার না আসে, তাহলে গুগল এটাকে মনিটর করে এটাকে অ্যাড লিমিট করে দেয়। তো এটা হচ্ছে মানে আমার বিবেচনায় আসে আর কি, যে অ্যাড লিমিট খাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে নতুন ইউজার না আসা এবং আপনি একটা অ্যাডমবের মধ্যে মাল্টিপল অ্যাপস লিঙ্ক করানো। তো এখন থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা অ্যাপস একবারই যেন তেন অ্যাপস না, ওই হাউকা 2-4টা কন্টেন্ট দিয়ে আপনি একটা অ্যাপস আপলোড করে দিলেন, এরকম না। যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি অ্যাপসটা দিয়ে আপনি আর্ন করবেন, তাহলে আপনি অ্যাপসটাকে সেইভাবেই বানাবেন যেন সেখানে কন্টেন্ট থাকে, ইউজার স্যাটিসফ্যাকশন থাকে। একটা ইউজার আসে এখানে কি করবে? আপনি একটা ওয়েব ভিউ বানিয়ে দিয়েছেন, এখান থেকে টান মারে চলে যাচ্ছে অন্য একটা ওয়েবসাইটে, ওইখান থেকে অন্য একটা ওয়েবসাইটে। তো এইভাবে আসলে আপনি একটা কথা বলি যে এইভাবে আপনার অ্যাড বা আপনার যে অ্যাপসটার সেটার কন্টেন্ট কতটা ভ্যালু বিয়ার করে বা কতটা ভ্যালুয়েবল অ্যাপস এটা, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনি একটা অ্যাপসই বানাবেন, আপনার মেধা, শক্তি, শ্রম সব কিছু দিয়ে এমন একটা অ্যাপস ডেভেলপ করবেন যেটাতে কন্টেন্ট থাকবে, হিউজ কন্টেন্ট থাকবে। একটা ইউজার মোটামুটি ঢুকলে যেন ঘন্টাখানেক আপনার এখানে কাটায়, এটা ওটা কন্টেন্ট চেক করতে করতে যেন মোটামুটি 1 ঘন্টা কাটায় ফেলে। তো এরকম একটা অ্যাপস যখন আপনি তৈরি করবেন, তখন আমি যেটা মনে করি একটা অ্যাপসই আসলে ইনাফ হয়ে যায়। কারণ ওই অ্যাপসটাকে মেনটেন করা, ওই অ্যাপসটাকে যারা বলে যে এসইও টেসিও এটা ওইটা, আসলে এসইও বলতে আলাদা জিনিস। যখন একটা অ্যাপসের ইউজার রেটিং ভালো হবে, যখন একটা অ্যাপসের ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে, তখন অবভিয়াসলি ওই অ্যাপসটা পারফর্ম করবে। প্লে স্টোরে বলেন, গুগল সার্চে বলেন, যেখানেই বলেন, আপনার সব কিছু মিলে ওটা কিন্তু একটা ভালো পারফর্ম করবে। এটাই হচ্ছে বিষয়। তো টপিক ছিল অ্যাডমবে কীভাবে অ্যাড লিমিট থেকে বেঁচে থাকবেন, তার একটা মাত্র টপিকস আমি আলোচনা করেছি এবং এটা মূল্যবান একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। মাল্টিপল অ্যাডমব অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন সেই বিষয় নিয়ে আমি নেক্সট যে টিউটোরিয়ালগুলো সেগুলোতে কথা বলবো, কীভাবে আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন অ্যাডমবে। তো দেখা হবে সেই ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন অ্যাডমব বা অ্যাড লিমিট খাওয়ার একটা বড় কারণ আমি আপনার সাথে শেয়ার করেছি। এবং আপনি যদি এই থিওরিটা বা এই ট্রিক্স যাই বলেন, মানে এই পলিসিটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনি অনায়াসে আসলে অ্যাড লিমিট খাওয়া থেকে বিরত থাকবেন। তো টোটাল ভিডিওতে আমি বলেছি আপনি একটা অ্যাডমব একটা অ্যাপস লিঙ্ক করাবেন, 2 হচ্ছে আপনার অ্যাপসে রেগুলার ইনস্টলেশন পাওয়ার জন্য আপনি মার্কেটিং করবেন, এইটাই হচ্ছে আপাতত বিষয়। আর 3 হচ্ছে আপনার মাল্টিপল অ্যাপস থাকলে আপনি মাল্টিপল অ্যাডমব ইউজ করবেন এবং অ্যাডমবগুলো হবে বিজনেস অ্যাডমব। আশা করি আমার এই কথাবার্তা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার সেই সমস্ত ফ্রেন্ডের সাথে যারা অ্যাড লিমিটের প্রবলেম নিয়ে আসলে একটু হলেও ব্যথিত। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।